সোনার বৃষ্টি হচ্ছে না, কোনো রূপকথার গল্প বলছি না। সত্যি সত্যি পৃথিবীর মাটিতেই এই সোনার বৃষ্টি হচ্ছে। আন্টার্কটিকায় অবস্থিত এক পাহাড়ের গা বেয়ে গলে গলে পড়ছে স্বর্ণ। আর শুধু সোনাই নয়, আরও বহু মূল্যবান নানা খনিজ ঝরে পড়ছে। স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখী সময়ে প্রতিদিন নিয়ম করে সোনার বৃষ্টি হচ্ছে। এমন কথা শুনতে অবাক মনে হলেও পৃথিবীর এক প্রান্তে ঘটে চলেছে এমন চমক জাগানিয়া ঘটনা। বরফে মোড়া একটি আগ্নেয়গিরি থেকে এভাবেই চারিদিকে ছিটকে পড়ছে সোনা। প্রতিদিন ৮০ গ্রাম সোনা উগড়ে দেয় এই আগ্নেয়গিরি, যার দাম প্রায় ৭ লক্ষ টাকা। সোনা উগড়ে দেওয়া এই আগ্নেয়গিরির নাম মাউন্ট এরিবাস। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্ত আন্টার্কটিকায় মাউন্ট এরিবাসের অবস্থান। এর চেয়ে দক্ষিণে আর কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। জানা গেছে এই এরিবাস আগ্নেয়গিরি থেকেই গ্যাস, পাথর, বাষ্পের সঙ্গে ছিটকে পড়ছে কেলাসিত সোনা। এরিবাসের প্রায় ১০০০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে সেই লাভা। সেই লাভা পরীক্ষা করেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। তবে সত্যি সত্যি সোনার বৃষ্টি হলেও সেই সোনা কুড়াতে যাওয়ার সাধ্য নেই কারোর। আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় ক্রিস্টাল বা স্ফটিকের আকারে সোনা উঠে আসলেও তা ফুটন্ত লাভার মাঝে থাকায় তোলা সম্ভব নয়। তবে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে সোনার কণা। তা আগ্নেয়গিরি থেকে ৬২১ মাইল দূরেও পৌঁছে গিয়েছে। এখান থেকে আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার খবর পাওয়া যায়। এরপর নাসা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে মহাকাশ থেকে আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার ছবি প্রকাশ করা হয়। মাউন্ট এরিবাস আন্টার্কটিকার সবথেকে উচ্চতম ও অ্যাক্টিভ আগ্নেয়গিরি। সেখানে স্বর্ণ এভাবে উথলে উঠছে। আগ্নেয়গিরি থেকে সোনা ছিটকে পড়লেও কাছে যেতে পারছেন না বিজ্ঞানীরা। দূর থেকেই পর্যবেক্ষণ করতে হচ্ছে তাদের। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, এরিবাস আগ্নেয়গিরি যেখানে রয়েছে সেখানে তাপমাত্রা যে কোনো সময়ে -৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তাই সেখানে যাওয়া একেবারেই নিরাপদ নয়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। রস সাগরের মধ্যে রস দ্বীপে এই মাউন্ট এরিবাসের অবস্থান। ১৮৪১ সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস এই দ্বীপ আবিষ্কার করেন। তার নামে এটি রস দ্বীপ নামেও পরিচিত। আন্টার্কটিকায় প্রায় ১৩৮টি আগ্নেয়গিরি রয়েছে। এগুলোর মধ্যে ৯টি সক্রিয়। তার মধ্যে উচ্চতম হল মাউন্ট এরিবাস। এর উচ্চতা প্রায় ৩৭৯৪ মিটার বা ১২,৪৪৮ ফুট। মার্কিন মহাকাশ সংস্থা নাসার পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ জানিয়েছে, পাতলা ভূত্বকের উপর রয়েছে মাউন্ট এরিবাস আগ্নেয়গিরি। ফলে গলিত পাথর, ভস্ম আরও সহজে বেরিয়ে আসছে। সেই সঙ্গেই বেরিয়ে আসছে সোনাও। মাউন্ট এরিবাসের গহ্বরে রয়েছে একাধিক লাভার হ্রদ। তার মধ্যে একটি সক্রিয় রয়েছে ১৯৭২ সাল থেকে। তার ফলে মাঝে মধ্যেই এরিবাস থেকে বেরিয়ে আসছে লাভা। এই মাউন্ট এরিবাসের ওপর একটি বিমান ভেঙে পড়েছিল। ঘটনাটি ছিল ১৯৭৯ সালের ২৮ নভেম্বর। এতে প্রাণ হারিয়েছিলেন বিমানের ২৫৭ আরোহীর সবাই। এয়ার নিউজিল্যান্ডের একটি বিমান অ্যান্টার্কটিকার বিভিন্ন জায়গা ঘুরে অকল্যান্ডে ফেরত আসার কথা ছিল, কিন্তু মেঘলা আবহাওয়ার মধ্যে বিমান দুর্ঘটনায় পড়ে। মর্মান্তিক এই ঘটনায় জীবিত উদ্ধার করা যায়নি কাউকে। তবে কয়েকজন যাত্রীর ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়। সেখানেই ছিল আগ্নেয়গিরির অসংখ্য ছবি। মূলত পৃথিবীর একেবারে দক্ষিণে অবস্থিত এই এলাকাটি ভীষণ দুর্গম। সেখানে কোনো জনবসতি নেই বললেই চলে। তবে প্রতিনিয়তই বিজ্ঞানীরা নজর রেখে চলেছেন সেখানে। আসলে আর যাই হোক, স্বর্ণের খোঁজ তো পাওয়া গেছে, তাই নজর তো রাখতেই হবে।